একটি মোবাইল ফোনের শব্দ, আর সেই শব্দ থামাতে বলার প্রতিবাদ পরিণত হল নির্মম হত্যাকাণ্ডে। কে জানত মোবাইল ফোনের উচ্চ শব্দ থামানোর সেই প্রতিবাদ যে মা ও মেয়ের জন্য কাল হয়ে দাঁড়াবে। যে ভাড়া বাসার ছোট্ট কক্ষটি হাসি আনন্দে মুখর থাকার কথা ছিল, সেখানেই ঝরেছে তাজা রক্ত। এমনই এক নৃশংস ঘটনা ঘটেছিল মুন্সিগঞ্জের সিরাজদিখানে। আর এ ঘটনার দীর্ঘ 10 দিনের তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় মা ও শিশুকন্যার জোড়া হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় মোহাম্মদ আলী হোসেন নামে এক ভাড়াটিয়াকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে মুন্সিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছে পুলিশ সুপার মোহাম্মদ মেনহাজুল আলম। তিনি জানিয়েছেন, গত 19 জানুয়ারি সকালে সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের দক্ষিণ রাজানগর এলাকার একটি ভাড়া বাসার কক্ষ থেকে আমেনা বেগম ও তার 8 বছর বয়সী মেয়ে মরিয়মের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছিল। আর মর্মান্তিক এই ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছিল ব্যাপক চাঞ্চল্যের। নিহত আমেনা বেগমের মা মোনারা বেগম অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সিরাজদিখান থানায় হত্যা মামলা দায়ের করেছিলেন। এ ঘটনায় একটি তদন্ত দল টানা 10 দিন অনুসন্ধান চালিয়ে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে। তদন্তে উঠে এসেছে, নিহতদের পাশের কক্ষের ভাড়াটিয়া আলী হোসেন ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন। দীর্ঘদিন ওই বাসায় থাকলেও তার সঠিক পরিচয় ও ঠিকানা সম্পর্কে স্পষ্ট তথ্য ছিল না। পুলিশ জানিয়েছে, তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়েছিল। ঘটনার পর তিনি মুন্সিগঞ্জের গজারিয়া ও কুমিল্লার দাউদকান্দি এলাকায় আত্মগোপনে ছিলেন। বুধবার রাতে গজারিয়ার দাউদকান্দি ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কাঠের ডাসা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছেন, মোবাইল ফোনের উচ্চ শব্দ নিয়ে বিরক্তি থেকেই প্রথমে আমেনা বেগমকে এবং পরে তাকে বাঁচাতে আসা শিশুকন্যা মরিয়মকে হত্যা করেছেন। পুলিশ সুপার জানিয়েছেন, গ্রেফতারকৃত ব্যক্তি নিয়মিত মাদক সেবন করতেন এবং তার আচরণে সহিংসতার প্রমাণ পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।